কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা পৌঁছে গিয়েছি কবিতায় গানে আড্ডা জংশনে। শামশের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশনের পর্দায় আমরা এই অনুষ্ঠানে শুনি কিছু গান, কিছু কবিতা। দিনটিকে সুন্দর করে সাজিয়ে নিতে এবং দিনের বিভিন্ন মুহূর্তকে আমরা নিজের স্মৃতির আঙিনায় সাজিয়ে নিতে এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন পৌঁছে যাই কবিতায় গানে আড্ডা জংশনে। তো আজকে আমরা এই অনুষ্ঠানে পরিচয় করাবো ছোট্ট দুই শিশুর সঙ্গে। প্রথমে আমরা পরিচয় করিয়ে নিই। তুমি কোথা থেকে এসেছো? পশ্চিম মেদিনীপুর জেলার লাড়ু গ্রাম থেকে এসেছি। আচ্ছা, লাড়ু গ্রাম থেকে এসেছো, সবং থানার লাড়ু গ্রাম থেকে, তাই তো? তোমার নাম কি? আমার নাম শুভশ্রী বেরা। বাহ, খুব সুন্দর নাম তো, শুভশ্রী। তুমি কোন ক্লাসে পড়ো? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। বাহ, তুমি আজকে আমাদের পর্দার বন্ধুদের, পর্দার সামনে যে বন্ধুরা বসে আছে তাদেরকে কি শোনাতে চাও? একটি কবিতা। আচ্ছা, একটি কবিতা শোনাতে চাও। আরেকজন বন্ধুর সঙ্গে আমি পরিচয় করিয়ে নেব। বন্ধু, তুমি কোথা থেকে এসেছো? আমি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বীরকোটা গ্রাম থেকে এসেছি। ও, দুজনেই সবং থানার কোনো প্রত্যন্ত গ্রাম থেকে এসেছো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ইভা খাটুয়া। আচ্ছা, ইভা খাটুয়া। বাহ, খুব সুন্দর নাম। তুমি কোন শ্রেণীতে পড়ো? আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তুমিও দ্বিতীয় শ্রেণীতে পড়ো, দুজনেই দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আর ছোট্ট দুই ক্ষুদে শিল্পী আজকে আমাদের কিছু গান, কিছু কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তোমাদের পুজো দেখেছো তোমরা? হ্যাঁ। পুজো কেমন কাটলো তোমাদের? খুব ভালো কাটলো। খুব ভালো কাটলো। অনেক নিশ্চয়ই কেনাকাটা করেছো পুজোতে? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর। তো এখন আমাদের পর্দার সামনে যে বন্ধুরা বসে আছেন তাদেরকে তোমরা কি শোনাতে চাও? একটি আবৃত্তি। আবৃত্তি শোনাতে চাও? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শোনাও। আমার পর্দার বন্ধুরা, সামনে যারা বসে আছেন চ্যানেল পর্দায়, আপনারাও শুনুন ছোট্ট ক্ষুদে দুই শিল্পী ইভা এবং শুভশ্রীর কণ্ঠে একটি যৌথ আবৃত্তি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করে লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মিলে। শ্রান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরে থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া ফুলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানে দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ফুয়ে ছড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে গাব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। খুব সুন্দর। আমরা শুনলাম ইভা এবং শুভশ্রীর কণ্ঠে একটি আবৃত্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি কবিতা। দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। পর্দার সামনে আপনারা আছেন চ্যানেল ভিশনের পর্দায় কবিতায় গানে আড্ডা জংশনে, পরিচালনায় শামশের মল্লিক। আর আজকের এই অনুষ্ঠানে আমরা শুনে নেব আরও কিছু গান, কিছু কবিতা। এখন তোমরা কি শোনাবে? এখন আমি শোনাবো সুকান্ত আচার্যের লেখা একটি পতাকার 5 রং কবিতা। আচ্ছা, সুকান্ত আচার্য মহাশয়ের লেখা পতাকার 5 রং কবিতা শোনাবে, তাই তো? শোনাও। নমস্কার। কবি সুকান্ত আচার্যের লেখা পতাকার 5 রং।
বল দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশু গলে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানি তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে? সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। নয়ন এলো অশ্রু ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ। দেখেছি কি তার খবর? নমস্কার। বাহ, খুব সুন্দর ইভা। আর সত্যি দেশের বিভিন্ন প্রান্তে আজকে যে সমস্যা চলছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কত সৈনিক দিন দিন প্রাণ হারাচ্ছেন, তাদের শ্রদ্ধা জানাতে ইভার এই ছোট্ট নিবেদন। খুব সুন্দর। আর আমরা আজকে আছি কবিতায় গানে আড্ডা জংশনে, পরিচালনায় শামশের মল্লিক। আজকে চ্যানেল ভিশনের পর্দায় যারা সকাল থেকে দেখছেন অনুষ্ঠান, তাদেরকে সত্যি মুগ্ধ করে চলছে ছোট্ট 2 শিশু। পশ্চিম মেদিনীপুর জেলার সাবং থানার একজন এসেছে বীরকোটা গ্রাম থেকে, আর একজন এসেছে লাড়ো গ্রাম থেকে। এখন তোমরা কি শোনাবে এরপরে? এখন আমি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক শোনাবো। আচ্ছা, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক কবিতাটি শোনাবে, তাই তো? শোনাও। নমস্কার। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচি মিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা আনিয়াছে তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পাই পিল পিল চলি। নমস্কার। বাহ, খুব সুন্দর। শুভশ্রী আমাদের একটা সুন্দর আবৃত্তি শোনালো। তোমরাও তো কাজের লোক নাকি? তোমরা সবাই বাড়িতে কাজ করো তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা বাড়িতে সব কাজ করো, নিজেদের কাজ? হ্যাঁ। কি কি কাজ করো তোমরা? আমি বাড়িতে সন্ধ্যাতেই যখন তখন নিজের জামা কাপড় পরিষ্কার করি, গাছ লাগাই, গাছে জল দিই। বাহ, এত কাজ করো তোমরা, খুব সুন্দর। আর আজকে আমরা আছি এখন চ্যানেল ভিশনের পর্দায় শামশের মল্লিক পরিচালিত কবিতায় গানে আড্ডা জংশনে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ছোট্ট 2 ক্ষুদে শিশুর আবৃত্তি ও কিছু গান। তো চলুন আমরা শুনবো পরবর্তী অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপনের বিরতি। আসছে এক নতুন চমক। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন।
নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আমার দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের সামনে কবিতায় গানে আড্ডা জংশনে শামশের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশনের পর্দায় সকালের অনুষ্ঠান কবিতায় গানে আড্ডা জংশনে। আর আজ আমরা শুনছি সবং থেকে, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দুই প্রত্যন্ত গ্রাম থেকে দুই ক্ষুদে শিশু শিল্পী ইভা খাটুয়া এবং শুভশ্রী বেরা আপনাদের সামনে কিছু কবিতা কিছু গান পরিবেশন করছে। তো চলুন ফিরে যাই আবার অনুষ্ঠানের মূল অংশে। তো এখন তোমরা কি শোনাচ্ছ? একটি গান শোনাচ্ছ। আচ্ছা, তো বন্ধুরা, দর্শক বন্ধু শ্রোতা বন্ধু যারা আছেন পর্দায়, আমরা শুনে নেই ইভার কণ্ঠে একটি গান। বাহ, আমরা শুনলাম একখানি গান এই মুহূর্তে ইভার কণ্ঠে, আর সঙ্গে তবলায় সঙ্গত করলেন যাদব পণ্ডিত মহাশয়। নমস্কার দাদা ভাই, চ্যানেল ভিশনের পর্দায় আজ আপনি এসেছেন, আপনাকে অবশ্যই স্বাগত জানাই আজকের সকালের কবিতায় গানে আড্ডা জংশনে অনুষ্ঠানে। তো আমরা শুনছি এবং দেখছি আজকে দুই ক্ষুদে শিল্পী পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা থেকে এসেছে। তারা তাদের বিভিন্ন অনুষ্ঠান, কখনো আবৃত্তি কখনো গান আমাদের সামনে পরিবেশন করছে। তো এখন তোমরা কি শোনাতে চাও? দুর্গা মায়ের গান। দুর্গা মায়ের গান। আচ্ছা, দুর্গা পুজো তো গেল নাকি? দুর্গা পুজো গেল, আমরা
একটি কবিতা শুনবো দুজনে নাকি না একজন? দুজনে। দুজনে, যৌথ সঙ্গীত, যৌথ আবৃত্তি। আচ্ছা ঠিক আছে, শুনবো আমরা। শুরু করো তোমরা। আমার দর্শক বন্ধু, শ্রোতা বন্ধুরা তোমাদের কবিতা শোনার অপেক্ষায়। নমস্কার, কবি সুস্মিতা ভৌমিকদের লেখা দুর্গা মায়ের গান। সুরির থাকে ছন্দ কাঠি, ঘ্যাং কুড়াকুর তান, শিউলি ছড়া কাশির বনে। দুর্গা মায়ের গান, শ্রমের নাঙ্গলে খামের মাটি, ফসল অফুরান কৃষক পাড়ার দুর্গা মায়ের। উলঙ্গ সন্তান, মুখের রক্ত মাথার ঘামে, খুশির পরম ম্লান। চতুর্দিকে বাজলো বুঝি ঢ্যাম কুড়া করে তান, দুর্গা মাগো ফি বছরে আবার। পঞ্চ হাতে পঞ্চসাত নিয়ে এসো সবার, ষষ্ঠ হাতে নিয়ে এসো হরেক রকম কাপড়, সপ্তমীতে নিয়ে এসো নাগরে দোলা পাপড়, অষ্টমীতে রং বেরঙের সত্যি স্বপ্ন অল্প, নবমীতে নিয়ে এসো দুধি ভাতে গল্প, দশম হাতে বধ করো মা অসুর কুলের প্রাণ। মনের সুখে গাইব সবাই দুর্গা মায়ের গান, দশম হাতে বধ করো মা অসুর কুলের প্রাণ। মনের সুখে গাইব সবাই দুর্গা মায়ের গান। নমস্কার। হ্যাঁ, সত্যি দশম হাতে বধ করো মা অসুর কুলের প্রাণ। আমরা শুনলাম দুর্গা মায়ের গান, ছোট্ট দুই ক্ষুদে শিল্পী ইভা খাটুয়া এবং শুভশ্রী বেরার কণ্ঠে। ঠিক আছে, আমরা চলে যাই। আর পরবর্তী আবার কি শুনবো? তোমরা কি শোনাচ্ছ আমাদেরকে আজকে? আমি একটা আবৃত্তি শোনাচ্ছি। আবৃত্তি শোনাচ্ছ, শোনাও আমার দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের। নমস্কার, কবি রূপক চট্টোপাধ্যায়ের লেখা সেই মেয়েটা। আজকে মাগো তোমায় একটা গল্প বলি। স্কুলের ওই সামনে যে এক ছোট্ট গলি, ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল একা একা। কচুরি তার চাপা টগর যাচ্ছে দেখা। স্কুলটা যেই না আমার হলো ছুটি, টিফিন খাওয়া হয়নি, ছিল দুটো রুটি। ফুলের লোভে কাছে কি বলি তাকে, ভয়েতেও সে কচুরখানি আগলে রাখে। দিলাম তাকে টিফিন বাক্স উজাড় করি, চাপা টগর দিল আমার দুহাত ভরে। খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দিয়ে সে খুব খুশি, বলল আমায় বাড়ি গিয়ে মাকে দেব। মায়ের অসুখ, খারাপ মনও, কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো। আসলে মা খাবেই বাকি, যায়নি কাজে। আমার মাঝে আটটা বাড়ির বাসন মাঝে। এসব বলেই ভাসিয়ে দিল চোখের জলে। সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। সুন্দর একখানি কবিতা আমরা শুনলাম ইভার কণ্ঠে। আর এরপরে নিশ্চয়ই শুভশ্রী তুমি কবিতা শোনাচ্ছ, শোনাও তুমি তোমার কবিতাখানি। সুকুমার রায়ের লেখা বড়াই। গাছের গড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছে মাসা, মনের সুখে গান ফুলিয়ে গান ধরেছে খাসা। রাজার হাতে মেজাজ ভারী, হাজার রকম চাল, হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল। গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয়, বাসরি বাস হাতির গায়ে এমন জোরু হয়। মুখ বাড়িয়ে ব্যাঙ বলে, ভাই তাই তো তোরে বলি, আমরা অর্থাৎ চার পেয়ারা এমনি ভাবেই চলি। নমস্কার। বাহ, খুব সুন্দর। আমরা আবার শুনলাম শুভশ্রীর কণ্ঠে একটি কবিতা। কবিতায় গানে আড্ডা জংশনে চ্যানেল ভিশনের পর্দায় আমার সকালের দর্শক শ্রোতা বন্ধুরা শুনছেন আজকের অনুষ্ঠান। আর পশ্চিম মেদিনীপুরের সবং থেকে এসেছে দুই ক্ষুদে শিল্পী। এখন কি শোনাচ্ছ তোমরা? আমি একটি গান শোনাচ্ছি। আচ্ছা, গান শোনাচ্ছ তাই তো? তো গান শুনবো আমরা। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। এখন একখানি গান শুনবো। তবে একটি বিষয় আমি বুঝতে পারছি না, তোমাদের দুজনের পোশাকের রংটা কিন্তু একই রকম লাগছে। তো তোমরা কি আবৃত্তি শেখো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন আবৃত্তি শিখছো তোমরা? আমি 2 বছর শিখেছি। আমি 2 বছর। তুমি? আর তুমি?
1 বছর। 1 বছর আবৃত্তি শিখেছো। আর তোমাদের আবৃত্তি শিক্ষক কেউ আছেন নাকি? হ্যাঁ, কে আছেন? অরিজিৎ দাস অধিকারী মহাশয়। আমরা অরিজিৎ বাবু, তাই তো? হ্যাঁ। আমরা এর আগেও শুনেছি অরিজিৎ বাবুর অনেক ছাত্রছাত্রী এখানে অনুষ্ঠান করেছে, খুব সুন্দর। তো এখন আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের কাছে জানাই যে আজকের কবিতায় গানে আড্ডা জংশনে চ্যানেল ভিশনের পর্দায় যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা শেষ প্রান্তে খুদে শিল্পীদের একখানি গান শুনে নেব এবং তার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে যাব। এক একটি এক, দুই একটি দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আজ, আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে তাক কুড়ু কুড়, জাগি না তাকতাছি না তাকতাছি না তাক কুড়ু কুড় কুড়ুর কুড়ুর তাক। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, ভাল লাগে না পুজোর সময় পাঠশালার ওই পার, গুরু মশাই বসে আছেন চশমাটি 68 কি জানে এতক্ষণে, হয়তো মায়ের মুখ হলো রং করা, আনমনা ওই ছেলেরা সব থাক না এবার পড়া, মন মানে না আর, আহা চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগি না তাকতাছি না তাকতাছি না তাক কুড়ু কুড়ু কুড়ুর কুড়ুর তাক। তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10, ফুল হয়ে যায় পুঁথির পড়ায়, ভাল লাগে না বস, পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে ঠস ঠস কে জানে এতক্ষণে, সিংহরাজের কেশর দিল জুড়ে, অসুর বোধহয় পেরিয়ে গেছে মোষের পেটে ফুঁড়ে, মন মানে না আজ, আহা চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগি না তাকতাছি না তাকতাছি না তাক কুড়ু কুড়ু কুড়ুর কুড়ুর তাক। এক একটি এক, দুই একটি দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আজ, আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে তাক কুড়ু কুড়, জাগি না তাকতাছি না তাকতাছি না তাক কুড়ু কুড় কুড়ুর কুড়ুর তাক। খুব সুন্দর আমরা শুনলাম ইভার কণ্ঠে একটি গান। তো এখন আমরা অবশ্যই চ্যানেল ভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো দুই খুদে শিল্পীকে, তোমাদের আশীর্বাদ করব। চ্যানেল ভিশনের আজকের কবিতায় গানে আড্ডা জংশন এই অনুষ্ঠানে তোমরা যে এসেছো, তাই তোমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি সার্টিফিকেট তোমাদের জন্য তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শুভশ্রী বেরা, এই নাও তোমার সার্টিফিকেট, আর তার সঙ্গে তোমাদের একটি মেডেল হাতে তুলে দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে একটি গিফট হ্যাম্পার। আমরা চ্যানেল ভিশন পক্ষ থেকে মৌসুমী আইল্যান্ড বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের গিফট হ্যাম্পার তোমার জন্য গ্রহণ করো। আর রয়েছে উপহার, অবশ্যই একটি সুন্দর উপহার, ধরো তোমার উপহার তুমি গ্রহণ করো। আর তার সঙ্গে চ্যানেল ভিশনের পক্ষ থেকে কবিতায় গানে আড্ডা জংশনে এই অনুষ্ঠানে তোমরা যে এসেছো, শামশের মল্লিক পরিচালিত এই অনুষ্ঠানে, তার মেমেন্টো তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। তোমার খুব ভালো লাগছে এখানে এসে, খুব সুন্দর। একই সঙ্গে ইভা, তুমিও গ্রহণ করো তোমার সার্টিফিকেট, তার সঙ্গে এই যে রয়েছে তোমার উপহার, তার সঙ্গে এখানে যে এসেছো আড্ডা জংশনে, কবিতায় গানে আড্ডা জংশনে, তার এটুকু গলায় পরে নাও। খুব সুন্দর। আর তার সঙ্গে তোমার এখানে আসার উপহার গ্রহণ করো এবং এই কবিতায় গানে আড্ডা জংশনে এই যে এসেছো চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেমন্টো তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। খুব ভালো থেকো তোমরা, বড় হও, আরও খুব সুন্দর আবৃত্তি এবং গান শোনাও, এবং একই সঙ্গে আমার প্রিয় দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের
আজকের মতো এই অনুষ্ঠানে বিদায় জানাবো এবং সবাই আপনারা ভালো থাকুন, ভালো রাখুন আর এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখতে থাকুন এবং চ্যানেল ভিশনের পর্দায় আপনারা প্রতিনিয়ত চোখ রাখুন। নমস্কার।